যে যুবকদেরকে হতে হবে ইসমাইলের মতো। আমাদের এই যে কোরবানির পশুটা, আমার বাসার ছাগল, আপনার বাসার গরু, এরা ইসমাইল। আপনি ওদের চোখের দিকে কখনো তাকিয়েছেন? ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। সিরিয়াসলি বলছে, ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। আল্লাহ পাক ওদেরকে এটা জানিয়ে দিয়েছে। ওই তারা তো ভয় পায় না, তারা তো পিছু হয় না, তারা তো আপনার অনুগত হয়ে যায়। আপনি যখন ছুরি চালান তারা গলাটা পেতে দেয়। খেয়াল করে দেখবেন, কোনো কোনো পশুকে দেখবেন রাত্রেবেলা কাঁদছে, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন, ওরা জানে জিনিসটা। কিন্তু যে কুরবানি করছে সে কি ইব্রাহিম হতে পেরেছে? আমরা যারা কুরবানি করছি আমরা কি ইব্রাহিম হতে পেরেছে? আমাদের পশুটা ঠিকই ইসমাইল হয়ে গেছে। আমাদের মার আগে হাজেরা হতে পেরেছে। আমরা কয় ভাগ হবে, কত বড় গোশত, কত টাকা দিয়ে কিনলাম, আল্লাহ পাক কি বলছেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই রক্ত মানুষ হচ্ছে, আমরা কিচ্ছু পৌঁছায় না আল্লাহর কাছে, ইল্লা তাকওয়া, তোমাদের হৃদয়ে তাকওয়া ছাড়া। ওই পশুটা সফল, সত্যি সফল। যখনই ও জান বের হয়ে গেছে তখনই সে জান্নাত চলে গেছে। আল্লাহ পাক এই প্রতিটা পশুর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা শিক্ষাটা নিতে পারি না। আমাদের ইবাদতগুলো কেন জানি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, বস্তুবাদী। স্পিরিচুয়ালিটি উঠে গেছে, ভিতরে আধ্যাত্মিকতাটা উঠে গেছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন।